আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জুলাই শহীদ দিবস। ২০২৪ ২০২৪ সাল সাল জুলাই মাসের ১৬ তারিখে তারিখে আহ, আহ, জুলাই জুলাই আন্দোলনের আন্দোলনের বীর বীর আবু আবু সাঈদ সাঈদ কি হয় পুলিশের গুলিতে শহীদ হন। ধন সেই সেই ভিডিওটা ভিডিওটা যারা যারা দেখছিলেন, দেখছিলেন দেখার পরে আমারও মাথাটা ঠিক ছিল না। আমি মূলত কোটা সংস্কারের এই আন্দোলনের পক্ষে ছিলামও না। ভাবতাম যে আওয়ামী লীগের পোলাপানি এগুলো লিড দেয়, তো এইগুলোতে এগুলোতে গিয়ে গিয়ে হুদাই হুদয় শুধু শুধু সময় সময় নষ্ট। নষ্ট। তারপর তারপর যখন যখন এই এই গুলি গুলিটা খাইলো তখন আর মাথাটা তার ঠিকঠাক কাজ টাজ করে নাই। ও মনে হয় যে ১৬ তারিখের ২টার সময় কি হয়, গুলি খায়। তারপর রুমের মধ্যে থেকে আসলে কিছু কাজ করতেছিল না। পরে পরে জানতে পারি যে ডুয়েটিয়ানদের এনদের নেতৃত্বে নেতৃত্বে ডুয়েটে ডুয়েটে অ্যাডমিশনে অ্যাডমিশনে যারা যারা লেখাপড়া লেখাপড়া করে করে এবং কি জব প্রিপারেশনে যারা আছে, তাদের নিয়ে চৌরাস্তা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে ৩টার সময় ওই দিন। পরে পরে রুমমেটরা রুমমেটরা ছিল, বলল যে চলো চলো যাই। যাই। বললাম যে আজকে আমি যাইতেছি শুধুমাত্র এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আমি কোটা সংস্কারের জন্য যাচ্ছি না। যখন ডুয়েট গেটে আসলাম, ডুয়েট গেটে আসার পরেই ব্যানারের সামনে আমি আসি, ব্যানার ধরে আসি। ওই আন্দোলনে যারা লিড দেয়, শাহজাহান ভাই নামে একজন, তো তারে ছাত্রলীগের ওই যে মান্না টান্না ছিল, আরো অনেকেই ছিল, কি যেন প্রিন্স টেন্স, আরো আর কয়েকজন। কয়েকজন। যাই যাই হোক, হোক, ওরা ওরা এসে এসে বলে যে বলে যে তুমি এইটা লিড দিচ্ছ, এত বড় আন্দোলন তুমি কন্ট্রোল করতে পারবে না, ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সুতরাং এই ডুয়েট গেট থেকে কোনো ধরনের আন্দোলন বের হতে পারবে না। পরে বলে যে এই অনেক রিকোয়েস্ট করলো শাহজাহান ভাই যে আমাদেরকে একটু সময় দেন, আমরা জাস্ট এখান থেকে চলে যাবো আর কি। তখন একটু পরে উপজেলার পাশে দাঁড়াইতে বললো সবাই। কিন্তু আন্দোলনের এত মানে এত মানুষ হইতেছিল আস্তে আস্তে যে ওখানে কন্ট্রোল করতে পারতেছিল না। ব্যানারের সামনে থাকা অবস্থায় আমার এক বন্ধু ছিল, ওই বন্ধুরে তো ঘাড় ধাক্কা দিল একজন ছাত্রলীগের, ও হিন্দি ছিল, ওরে ওর নাম নাম আমি আমি জানি না। জানি না। ও মেকানিক্যালের আমার বন্ধু আর কি। পরে পরে ওই ওই মন মন খারাপ খারাপ করলো আর কি। যা হোক, অনেক বাধা উপেক্ষা করে পরবর্তীতে রওনা দেওয়া হইলো আর কি। মিছিল শুরু হইলো। হইলো। মিছিল মিছিলের আন্দোলন আন্দোলন হচ্ছিল, হচ্ছিল। স্লোগান হইতেছিল। স্লোগানের মধ্যে বিভিন্ন এই বলে না, এই আহ, এই অমুকের বাংলায়, এই বঙ্গবল্টুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আমি বললাম যে শালা, আন্দোলন করতেছি ওর বিটির বিরুদ্ধে, দে আবার আবার তার বাপরে নিয়ে তেল মারা স্লোগান দেয় কি জন্য? আমি আবার অনেক আগে থেকে আবার এই বঙ্গবল্টু বিরোধী আর কি। যা যা হোক, হোক, যাই চইলা গেলাম আস্তে আস্তে। আমরা পৌঁছাইলাম হইলো কোথায়, যাইতে যাইতে অনেক শিবিরের ভাইদের সাথে দেখা হইলো, দেখছি তারা মাস্ক পরে পরে আছে। জিগাইতে চাইলাম ভাই কি অবস্থা। যা হোক, কিছু কথাবার্তা বলা হইলো না। ডুয়েট গেটে আরেকজন ছাত্র দলের বললো আর কি যে আমি ঢাকা পলিটেকনিকের সাবেক ছাত্র নেতা, সে বিষয়ে আমি ফেসবুকে বলছিলাম। যা হোক, আমরা সবাই আন্দোলনে যাইতেছিলাম। বহু মানুষ, বিশেষ করে অ্যাডমিশনের পোলাপানগুলো আর জব প্রিপারেশনের পোলাপানগুলো সবাই ছিল। তো আন্দোলন আন্দোলন অফ দিবে কোথায় গিয়া, যে শিববাড়িতে বাড়িতে গিয়া। গিয়া। কিন্তু কিন্তু সেখানে সেখানে গিয়ে গিয়ে অফ করতে পারলো না, কারণ পোলাপান সবাই যাবে সেই চৌরাস্তায়। আন্দোলনে যারা লিড দিতেছিল তারা থামাইতে চাইছে, কিন্তু ওদের গাড়িটা ছিল হইলো মাঝ বরাবর, মিছিল তো সামনে আরো ছিল, ওদের বাদ দিয়ে পোলাপান চলে গেছে। রাস্তায় রাস্তায় পুলিশ যারা ছিল তাদেরকে দেখে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছিল। আশেপাশে ব্যানার ছিল আওয়ামী লীগের, সেগুলো ভাঙা হইতেছিল। সবার হাতে লাঠি ছিল একটা করে, জিনিসগুলো ভালো লাগছে। তো তো আমি আমি প্রথমে প্রথমে বন্ধুদের সাথে থাকলেও পরবর্তীতে আন্দোলন এই মিছিলের যে গতিবিধি ই করার করার কারণে কারণে দেখা দেখা যাইতো যায় যে আমি ওদের রাইখা আমি একলা হয়ে গেছি। চলে গেলাম সেই মিছিল করতে করতে সেই কোথায়, চৌরাস্তায়। চৌরাস্তায় গিয়ে মনে হয় আসরের নামাজ পড়লাম। ওখানে এক ছোট ভাই ছিল জাকারিয়া, ও কেমিক্যালে এখন এখন মনে হয় মনে ফাইনাল ফাইনাল ইয়ারে ইয়ার আছে। আছে। তো তো ওইখানে ওইখানে আন্দোলন আন্দোলন করতে করতে পোলাপান দেখলাম যে ওই ফ্লাইওভার যা আছে, ফ্লাইওভারের এই পাশে আমাদের বিএটের মেয়েরা বসে আছে আর কি, আন্দোলন করতেছিল, মিছিল করতেছিল, ছিল, স্লোগান স্লোগান দিচ্ছিল। দিচ্ছিল। তো তো ওইখানে ওইখানে আমি আমি সাইডে দাঁড়াইছিলাম, বন্ধুদের সাথে আবার দেখা হয়েছিল, অনেক বন্ধুরা দেখি যে ডিপার্টমেন্টের অনেক ফ্রেন্ডরা গেছে। পরে পরে এক এক মুরব্বী আর কি, মুরব্বী বলতে আমার ডাক দিয়ে বলতেছে যে আমি কিছু জিনিস দেই, পানি পানি আরো আরো প্রত্যেকজনকে প্রায় 20-30টা কোল্ড কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস আর আর কি, কি। আহ, আহ, আর আর পানির পানির বোতল, মাম পানি। এটা হইলো তো টার্গেট যে টার্গেট যে গার্মেন্টসটা আছে ওই জায়গায়। পরে আমারে বললো যে ওদেরকে একটু দাও। পরে আমি বললাম যে আপনি কি করেন? পরে বলে আমি ছোটখাটো একটা বিজনেস করি, দাও। পরে পরে আমি আমি ওগুলো ওইগুলো নিয়ে নিয়ে ওদেরকে দিলাম, ওরা খাইলো টাইলো আর কি। তো তো ওই ওই সময় সময় ভাবতেছিলাম, আরে মানুষ আসলেই মানুষও আছে, ভালো মানুষেরও অভাব নাই বাংলাদেশে, সবাই আসলে হাসিনার মতো না।
এই আন্দোলনে আশেপাশে থেকে সবাই সমর্থন করতেছিল, গাড়ি নিয়ে যাইতেছিল যারা আর কি ড্রাইভাররা, তারা পর্যন্ত বলতেছিল আমরা এই আন্দোলনে কি করতেছি, সমর্থন করতেছি। পরবর্তীতে ওইখানে একটু পর পর ওই আহ, চৌরাস্তার মধ্যে, চৌরাস্তার নিচে আর কি মার্কেটটা যে আছে, ওই মার্কেটের ওই পাশে বলা হইতেছিল ওই পাশে ছাত্রলীগ আছে। তো আমরা সবাই ধনীদের ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম আর কি, যাইতেছিলাম। পরে ওদেরকে আর পাওয়া যাইতেছিল না। পরে জানতে পারলাম এটা একটা ট্র্যাপ ছিল, যে ওখানে ছাত্রলীগের পোলাপান আলাদা সাইডে আছে আর কি, এদেরকে এইভাবে ঢুকাই নিয়ে পরে মারবে, চিন্তা ভাবনা এটা। আস্তে আস্তে তো রাত হওয়ার সম্ভাবনা চলে আসলো, মাগরিবের আগ আগ দিয়ে। তখন ডিসিশন হইলো এখানে রাতে থাকা যাবে না, রাতে থাকলে বড় ধরনের একটা ম্যাসাকার হইতে পারে। পরে এই কারণে মিছিল নিয়ে আবার কি ওখান থেকে রওনা দেওয়া হইলো। অনেকেই হাঁটতে পারতেছিল না, কষ্ট হচ্ছিল। তারপরে মিছিল করতে করতেই আবার চলে আসা হইলো শিববাড়ি দিয়ে। যখন শিববাড়ি আসা হইলো তখন প্রায় রাত মাগরিবের পর আর কি, মাগরিবের নামাজ শেষের মধ্যে। তো ওখান থেকে আমরা সামনের দিকে আগাইতেছিলাম, হঠাৎ করে একটা নিউজ আসলো যে রেল লাইন আর কি, রেল ক্রসিং এ এখানে ছাত্রলীগের পোলাপানরা রামদাও টামদাও নিয়ে মিছিলের দিকে আগাইতেছে, মানে কোপাবে আর কি। সবাই আতঙ্ক হয়ে গেল। আবার একটা সময় ডিসিশন নেওয়া হইলো যে কোনো কথা হবে না, সামনের দিকে আগাইতে হবে, ওদেরকে আমরা সবাই দেখবো আর কি, একসাথে মোকাবেলা করবো। অনেকেই আছে অটো নিয়ে, তারা যার যার জায়গা মতো চলে গেল আর কি, অনেকে বাসে উঠে চলে গেল। তো অনেক পোলাপান ছিল যারা মিছিল করতে করতে আবার আগাইতে আসলো। এই যে নিয়ামত সড়কে পাওয়ার আগে আহ, আমি তখন আমার সাথে যে বন্ধুগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে, শিববাড়ি থেকে নাই। তখন আমি একলা, আমি তখন ব্যানারের ওইখানে দেখা যায় সামনে থেকে ওরা রামদাও নিয়ে দৌড়ায় আসতেছে। ঠিক ওই সময় পিছনের লোক, আমরা তো সামনে আসি, আমাদের পিছনে যারা ছিল সবাই এদিক সেদিক দৌড়, মানে আশেপাশে যে দোকানগুলো ছিল ঝাপটা ভেঙে ভিতরে ঢুকে পড়ছি আমরা, দৌড় আর কি। তখন আমি আহ, জয়দেবপুর বাজারে যাওয়ার ডান সাইডের একটা রাস্তা আছে, ওই পাশে দৌড় দিলাম। দেখলাম যে ডান পাশে অনেক দোকানের ঝাঁপ ভেঙে ফেলছে, ঢুকতে পারতেছে না। অনেকেই ঢুকছে, একবার ঢোকার চিন্তা ভাবনা করলাম, হইলো না। তো সামনের দিকে দৌড়ের উপর দৌড় আসি, আমার সাথে অনেকেই গেল। তারপরে এক বাড়ির কোথা দিয়ে কোন জায়গায় ঢুকলাম, মানে একটা পর্যায়ে গিয়ে দেখি আমার সাথে আর কেউ নাই। আমার সাথে অনেকে দৌড়াইতেছিল, একটা সময় গিয়ে দেখি আমার সাথে আর কেউ নাই, অনেকেরই জুতা টুতা খুলে যাইতেছিল, জুতা মতো রাইখা দৌড়। পরে তো আন্ধার চতুর্দিক, খুব আস্তে আস্তে আহ, এক বাড়ি দিয়ে ওইদিকে মন্দির ছিল, ওভারটেক করলাম ওইখান দিয়া। কলাপট্টির বাম সাইড দিয়ে কিছু বাড়ি ঘর ছিল, ওই বাড়ি ঘর দিয়ে আহ, অনেক বারবার শুধু আগাইতেছিলাম যে আমার যদি প্রশ্ন করে কেউ যে কই গেছিলা, আমি কি উত্তর দিব। পরে ওইখান থেকে আবার ওই রেল লাইনে উঠে পড়লাম, একটা বাড়ির মধ্যে দিয়ে যাইতে যাইতে ওইদিকে উঠলাম, আশেপাশে শুধু তাকাই দিছিলাম কেউ আছে কিনা, খুবই নিরিবিলিতে সিস্টেম করে করে পার হইলাম। এখন ভাবলাম আমি ওই রাস্তাগুলো কখনোই দেখি নাই, কখনো ওইদিকে যাওয়া হয় নাই। যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আহ, আমি পৌঁছাই গেলাম হইলো কোথায়, রেল লাইনে। আবার এক বাড়ি বললাম যে এখান দিয়ে আমি তো যাইতে চাই অমুক জায়গায়, একজনের জিগাইলাম। পরে বলতেছে যে এই সামনে রাস্তা আছে আর কি। পরে যখন রেল লাইনে গেছি তখন চিনতে পারলাম। রেল লাইন ওভারটেক করার পরে একজনকে দেখলাম যে হেঁটে যাচ্ছে। পরে বললাম ভাই আপনি কি আন্দোলনে গেছিলেন? বেশ সহজ সরল উত্তর, জি ভাই গেছিলাম। বললাম যে আমি যে আপনাকে জিগাইলাম আন্দোলনে গেছিলেন, আমি তো আপনার বিপরীত পক্ষের লোক হইতে পারি, আপনার বলা ঠিক হয় না এইভাবে, আপনার আগে পরিবেশ বোঝা উচিত ছিল। যাই হোক, ওখান থেকে আবার মার্কাজ মসজিদে গেলাম, যে আল্লাহ বাঁচাইছে এত কষ্ট, মানে যেই বিপদের মধ্যে থেকে আইলাম। আমি তো 100% বিশ্বাস যে ওখানে যারা ছিল অনেকেই কোপ টোপ খাইছে। পরবর্তীতে জানতে পারলাম যে অনেকেরই পাটা কেটে গেছিল, অনেকে আহত হয়েছে, আমাদের ভাইরা আর কি, ছোট ভাইরাও এরকম ছিল। পরে মার্কাজ মসজিদে ওরে বললাম যে চলেন ভাই নামাজটা পইরা তাইলে যাই আর কি। সে আহ, আমার সাথে গেল, গা হাত পা তো টোটালি ঘেমে আছে। ওখানে গেলাম, গিয়ে উজু টুজু, ওখানে মসজিদের মধ্যে ঢুকবো, ও আমারে বলে ভাই আমি তো হিন্দু। আমি আসলে ওরে জিগাই নাই ভাই, আপনি মানে কথা বলতেছি ওটা মনে হয় নাই যে ও হিন্দু আর কি, হাতে টাতে কিছু নাই।